সাকিব আল হাসান আর তামিম ইকবালের নাম এদেশের ক্রিকেট ইতিহাস থেকে চাইলেও মুছে ফেলা সম্ভব নয়। দেশের ক্রিকেটটাকে উজ্জ্বল করা এই দুই তারকা নিজেরাও হয়ে উঠেছিলেন 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। কিন্তু ক্রিকেট থেকে বিদায়ী বেলায় তা আর ধরে রাখতে পারেননি। কোটি মানুষের নায়ক এই দুই তারকা আজ বনে গেছেন ভিলেন। সাকিব তামিমকে নিয়ে কটু কথা বলতেও সাহস লাগার কথা, তাদেরকে নিয়ে সমালোচনা করতে হলে দুইবার ভাবার কথা। কিন্তু পরিস্থিতি এখন এমন যে মানুষটা ক্রিকেটটাই বোঝে না ঠিকমতো, হয়তো দু একদিন খেলা দেখেছে স্টেডিয়ামে গিয়ে, সেই মানুষটাও আজ চায়ের দোকানে বসে সমালোচনা করার সাহস দেখায় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই দুই তারকাকে নিয়ে। অবশ্য এই সুযোগটা করে দিয়েছেন স্বয়ং সাকিব তামিম নিজেরাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে ক্রিকেটটাই যে সবচেয়ে বড় স্পোর্টস। সাকিব তামিমরা যখন মাঠে খেলতেন, বাইরে থেকে 18 কোটি মানুষ ওদের জন্য দোয়া করত। তবে সেসবের সঠিক দাম কি দিতে পেরেছে তারা? ক্রিকেটটাকে নিঃস্বার্থভাবে সমর্থন জানানো এ জাতি ক্রিকেট থেকে কিছু না পেলেও পেয়েছিল গর্ব করার মতো দুই ক্রিকেটার। তারা আর কেউ নয়, সাকিব আল হাসান আর তামিম ইকবাল। কিন্তু সেই দুজন ক্রিকেটারের কর্মকাণ্ডে আজ মুখ লুকাতে বাধ্য হয় ভক্ত সমর্থকরা। সাকিব আর তামিম কি করেছে আর কি করেনি, বিদায়ী বেলায় সেসব বলে আর লাভ নেই। দেশের ক্রিকেটের এই দুই তারকার প্রায় সবকিছুই জানা লাল সবুজের ক্রিকেটের সমর্থকদের। যে খেলাকে পুঁজি করে পেয়েছিলেন কোটি মানুষের ভালোবাসা, বিদায়ী বেলায় সেই খেলার প্রতি কতটা ডেডিকেশন ছিল সেটি নিয়েই উঠছে প্রশ্ন। ক্রিকেটের বাইরে রাজনীতি আর বিজ্ঞাপনের মাঠে এই দুই তারকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের অবদান নিয়ে প্রশ্ন তোলার মূল কারণ। এই যখন অবস্থা, তখন সাকিব তামিম নিজেরা কি জিতলেন নাকি হেরে গেলেন ইগু আর গ্রিডির কাছে? সে যাই হোক, এই লড়াইয়ের যে একটাই ফলাফল, হেরে গেল বাংলাদেশ। সাদাতুর রাফি, কালবেলা।